আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্দশ অধ্যায়ের সম্ভাবনা এই অধ্যায়টির এমসিকিউগুলোকে আমরা ৯টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তারই আলোকে আজকের এই পর্বে আমরা টাইপ 4 ছক্কা ও মুদ্রা মিশ্রিত এই সম্পর্কিত এমসিকিউগুলো সমাধান করব। অর্থাৎ যেই এমসিকিউগুলোতে ছক্কা এবং মুদ্রা দুইটাই একত্রিতভাবে রয়েছে ওই এমসিকিউগুলো। সবার প্রথমে আমাদের সামনে যেই এমসিকিউ প্রশ্নটা আসলো ৬৬ নম্বর প্রশ্ন। এখানে বলা হলো একটি নিরপেক্ষ মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের ঘটনার মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? এখানে মনে রাখতে হবে, যখনই মুদ্রা বলবে আমরা ভিত্তি হিসাবে ২ বসাবো। মুদ্রাটা কয়টা মুদ্রা? একটা মুদ্রা, তাহলে পাওয়ার হিসাবে ১। কখনো কখনো একটি মুদ্রা না বলে বলবে একটি মুদ্রাকে ৪ বার নিক্ষেপ করা হলো, ৩ বার নিক্ষেপ করা হলো, তখন আমরা ওই যে বার, ৩ বার, ৪ বার, ওই বারের সংখ্যাটাকে পাওয়ার হিসাবে লিখব। যখন মুদ্রাটাকে একবারই নিক্ষেপ করা হয়েছে তখন আমরা দেখব মুদ্রার সংখ্যা কয়টা, কয়টা মুদ্রা। আর যখন দেখব মুদ্রাটাকে একাধিকবার নিক্ষেপ করা হয়েছে তখন ওই বারকে আমরা পাওয়ার হিসাবে বসাবো। তাহলে মুদ্রা বলছে আমরা ভিত্তি হিসাবে ২ বসাইলাম, একটি মুদ্রা তাহলে পাওয়ার হিসাবে ১। এবারে ছক্কা বলছে তাহলে আমরা ভিত্তি হিসাবে ৬ বসাবো, একটি ছক্কা তাহলে পাওয়ার হিসাবে ১। এবার এদের সবাইকে আমরা মাঝখানে গুণ করে দিব। তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, 6 টু দি পাওয়ার 1 মানে 6, তাহলে 6 দুগুণে 12। তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে 12টি। কয়টি? মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে 12টি। পরবর্তী যেই প্রশ্ন, একটি ছক্কা ও 2টি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, ছক্কার কথা বলা হয়েছে, তাহলে 6 লিখব ভিত্তি হিসাবে, একটি ছক্কা তাহলে পাওয়ার হিসাবে 1। মুদ্রার কথা বলা হয়েছে, তাহলে ভিত্তি হিসাবে 2 লিখব, 2টি মুদ্রা তাহলে আমরা পাওয়ার হিসাবে 2 লিখব। এবার আমরা মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দিব। তাহলে 6 টু দি পাওয়ার 1 মানে 6 আর 2 স্কোয়ার মানে 4, 4 6 24। তাহলে একটা ছক্কা এবং 2টা মুদ্রা যখন একত্রে নিক্ষেপ করা হবে তখন মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে 24টি। অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ৬৮ নম্বর প্রশ্ন, একটি ছক্কা ও 2টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে সংঘটিত ঘটনা কয়টি? ঠিক আগের প্রশ্নটাই তো এটা, তাই না? একই রকমের প্রশ্ন, তাহলে 24টা। ঊনসত্তর নম্বর প্রশ্নে বলা হয়েছে 2টি ছক্কা 2টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কত? ছক্কা বলছে তাহলে 6, 2টি ছক্কা পাওয়ার হিসাবে 2। মুদ্রা বলছে তাহলে 2, 2টি মুদ্রা পাওয়ার হিসেবে 2, মাঝখানে গুণ চিহ্ন। তাহলে কত হয়? 36 গুণ 4, 4 36 144। তাহলে ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। একটি ছক্কা একটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে ছক্কায় বিজোড় সংখ্যা এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা কত? প্রিয় শিক্ষার্থীরা, একটা ছক্কা নিক্ষেপ করা হলো, একটা মুদ্রাও নিক্ষেপ করা হলো, ছক্কায় বিজোড় সংখ্যা আর মুদ্রায় টি আসার সম্ভাবনা কত? তাহলে এই দুইটা শর্ত কিন্তু একত্রে মানতে হবে। ছক্কাতে আসতে হবে বিজোড়, তার মানে জোর সংখ্যাগুলোকে আমরা নিতে পারবো না, 2 4 6 এদেরকে হিসাবে নিতে পারবো না, শুধু বিজোড়গুলোকে নিব। মুদ্রায় আসবে টি, তার মানে মুদ্রায় যে হেড আসতে পারে ওই হেড আমরা নিতে পারবো না, আমরা শুধুমাত্র টেল নিতে পারবো। তাহলে ছক্কায় বিজোড়, তাহলে প্রিয় শিক্ষার্থীরা ছক্কায় বিজোড় কোনটা কোনটা? 1 3 5, ঠিক না? আচ্ছা, মুদ্রায় টি, তাহলে আমরা এই 1 এর সাথে টি দিব, 3 এর সাথে টি দিব, 5 এর সাথে টি দিব, কারণ আমরা হেড নিতে পারবো না, আমরা জোর সংখ্যা নিতে পারবো না, তাহলে আমরা এগুলোকে নিতে পারি, ছক্কায় বিজোড় আর মুদ্রায় টি। তাহলে 1টি 3টি 5টি এদের কথা বলা হচ্ছে, এরা আসার সম্ভাবনা কত? আগে আমাদেরকে হিসাব করতে হবে, একটা ছক্কার একটা মুদ্রা যখন নিক্ষেপ করা হয়েছে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 6 আর 2, 6 দুগুণে 12, মোট নমুনা বিন্দুর সংখ্যা 12টি। আগের অঙ্কগুলো যে করলাম আমরা, তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কয়টি? 12টি। তাহলে 12 বসবে নিচে, সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে 12 বসবে নিচে। আর তারা যেই শর্ত দিছে ছক্কাতে বিজোড় সংখ্যা আসতে হবে, মুদ্রাতে টি আসতে হবে, তাদের ওই শর্ত অনুযায়ী এই 3টা নমুনা বিন্দু সকল শর্ত মেনেছে। এখানে ছক্কাতে বিজোড়, মুদ্রাতে টি এসেছে, তাহলে এরা সকল শর্ত মেনেছে, এই 3টা নমুনা বিন্দু সকল শর্ত মেনেছে, অনুকূল ফলাফল। তাহলে এই 3 বসবে উপরে, এই 3 বসবে উপরে। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 12 বসবে নিচে, অনুকূল ফলাফল 3 বসবে উপরে। 3/12 কাটাকাটি করা যায়, 3 একে 3, 3 4 12, 1/4।
1/4। তাহলে 1/4 খ নম্বর অপশন আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 71 নম্বর প্রশ্ন, একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, 2টি এইচ ও 1টি টি পাওয়ার সম্ভাবনা কত? একটা নিরপেক্ষ মুদ্রাকে যদি 3 বার নিক্ষেপ করা হয় তাহলে 2টি এইচ এবং 1টি টি পাওয়ার সম্ভাবনা কত আমাদেরকে বের করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলেন আমরা প্রশ্নটা সমাধান করি। আমরা কিন্তু আপনাদেরকে দেখালাম যে আমরা যখন প্রথমবার মুদ্রাটাকে নিক্ষেপ করব, হেড অথবা টেল আসতে পারে, দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপ করব, তৃতীয়বার মুদ্রা নিক্ষেপ করব। তাহলে এই হচ্ছে একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করার প্রবাবিলিটি ট্রি। এখান থেকে আমরা বলতে পারি হেড হেড হেড, এটা হচ্ছে একটা নমুনা বিন্দু, হেড হেড টেল, এটা হচ্ছে আরেকটা নমুনা বিন্দু, হেড টেল হেড, হেড টেল টেল, এই হচ্ছে নমুনা বিন্দুগুলো। তাহলে মোট 8টা নমুনা বিন্দু পাবো। এই যে 8টা নমুনা বিন্দু এখানে লিখলাম আপনাদেরকে বোঝানোর জন্য, আমরা লিখলাম। আচ্ছা, তাহলে মোট নমুনা বিন্দু কয়টা? 8টা। তাহলে 8 বসবে নিচে। এবার প্রশ্নে কি বলছে? 2টা হেড একটা টেল, তাই না? প্রশ্নে কি বলছে? 2টা হেড একটা টেল। তাহলে সেই হিসেবে 2টা হেড একটা টেল কোথায় কোথায়? এই যে 2টা হেড একটা টেল, 2টা হেড একটা টেল, তারপরে 2টা হেড একটা টেল, আর আছে কোথাও? আর নাই। তাহলে আমরা দেখলাম 2টা হেড একটা টেল আছে এই 3টা নমুনা বিন্দুতে। তাহলে মোট নমুনা বিন্দু 8টা, সেটা বসবে নিচে। আর অনুকূল নমুনা বিন্দু 3টা, তাহলে সেটা বসবে উপরে। তাহলে 3/8, 3/8 হচ্ছে সঠিক উত্তর। তাহলে 3/8 আমরা দেখতেছি খ নাম্বার অপশনে রয়েছে 3/8। তাহলে এই খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 72 নম্বর প্রশ্ন, একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা ও হেড আসার সম্ভাবনা কত? একটু খেয়াল করে দেখেন, এই প্রশ্নটা কিন্তু কিছুক্ষণ আগের এই প্রশ্নটার মতো। ওখানে বলছে ছক্কায় বিজোড়, এখানেও বলছে ছক্কায় বিজোড়। ওখানে বলছে মুদ্রায় টি, এখানে বলছে মুদ্রায় হেড। মাত্র এই জায়গাটার মধ্যে তফাৎ। ওখানে টি বলছে আর এখানে হেড অর্থাৎ এইচ বলছে। আসার সম্ভাবনা কত? তাহলে 1H, 3H, 5H। তাহলে মোট নমুনা বিন্দু কয়টা? 6 দুগুণে 12টা। আর অনুকূল নমুনা বিন্দু 3টা অর্থাৎ 1/4, 1/4। তাহলে 1/4 এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এমসিকিউগুলো আমরা এই এমসিকিউগুলো সমাধান করলাম ইজি হায়ার ম্যাথ বই থেকে, বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই। আশা করি আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।